আজ বাঁকুড়া জেলার বিষ্ণুপুর বিধানসভা এলাকায় আইএসএফের পতাকা উত্তোলন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 2026 সালের বিধানসভা নির্বাচনের পরে সংগঠনকে আরও শক্তিশালী করতে আইএসএফ বিভিন্ন এলাকায় সাংগঠনিক কর্মসূচি শুরু করেছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর বিধানসভার অবজারভার মেহারুল আলম এবং বিষ্ণু সভাপতি ইউসুফ আলী মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। অনুষ্ঠানে আমডাঙ্গা অঞ্চল থেকে নতুন সদস্যদের দলীয় পতাকা তুলে দিয়ে আইএসএফে যোগদান করানো হয়। নেতৃত্বের দাবি, আগামী দিনে সাধারণ মানুষের পাশে থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে তারা কাজ চালিয়ে যাবেন। মারধর করেছে, তো প্রশাসন কি পদক্ষেপ নেবে? দেখুন, আমাদের প্রোগ্রাম আমরা প্রশাসনের সহযোগিতা এবং আমাদের দলীয় যেসব নেতৃত্ব সদস্য যারা ছিল তাদেরকে নিয়ে আমরা প্রোগ্রাম সুস্থভাবে শেষ করেছি এবং আমরা সময় না করে আমরা আমডাঙ্গা ফাঁড়িতে এসেছি এবং আমডাঙ্গা ফাঁড়ির যে ইনচার্জ উনি খুবই ভালো মানুষ এবং যথেষ্ট সক্রিয় অফিসার, এবং উনি সঙ্গে সঙ্গে আমাকে দেখালেন যে দুজন মারধর করেছে তার মধ্যে একজনকে অ্যারেস্ট করে তাকে ঢুকিয়েও বলেছে এবং আমাদেরকে এটাও বলেছে যে আমরা সৌমোটো কেস করেছি, মানে যেটা কোর্টে যে ঘটনা ঘটেছে পুলিশ তার উপরে ব্যবস্থা নিয়েছে এবং এই যে ভাই মার খেয়েছে, আরেকজন খেয়েছে, সে বাড়ির মধ্যেই আছে, আতঙ্কে সে আসতে পারেনি। আমাদের ফাঁড়ির ইনচার্জ অফিসার এটা বললেন যে আতঙ্কের কিছু নেই, সমস্ত কিছু আমরা দেখছি, আর আপনারা রাজনৈতিক কাজকর্ম যথেষ্টভাবে করতে পারেন, তাতে নিয়ে কোনো সমস্যা নাই, আমরা নিয়ম মেনে করুন, আপনাদের পাশে আমরা আছি, সকলের পাশে আমরা আছি। আর এখনও একজনকে ধরা হয়নি, তাকেও ধরা হবে। আর আমাদেরকে এটাও বললো যে দুজন ভিকটিম হয়েছে, মানে যে মার খেয়েছে, তারা এফআইআর করতে পারে এবং আমাদের তালডাংরা থানা সেটা করতে হবে এবং আমরা কিছুক্ষণের মধ্যেই সেটা করব। আর আপনাদের রাজপুরে যে কর্মীরা এখনও আছে, তেনাদের নিরাপত্তা নিয়ে আপনাদের প্রশাসন কি জানিয়েছেন? প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে এটা কোনো সমস্যাই নয়, আপনারা ভুল ভেজে রাজনীতি করুন, কাউকে আতঙ্কিত হবার কিছু নেই, সমস্ত রকমভাবে যে নিরাপত্তা দেওয়া উনি আশ্বাস দিয়েছেন। এই যে বিজেপি সরকার আছে, বিজেপির যে কর্মীরা মারধর করলো, শুনেছিলাম রাজপুরে যিনি মেরেছেন, মারধরটা করেছেন, ডাকনাম ভটু, তো তেনাকে তো বিজেপির কর্মী বলে মনে করে না এমএলএ, তো এমএলএ কি পদক্ষেপ নেবে আপনারা কেস করলে? যে কেসটা করেছেন আপনাদের আজও কি মানে ইনসাফ পাবেন? দেখুন, ইনসাফ আমরা পাবো এই কথাটা বিশ্বাস করে আমরা জানি ইনসাফটাকে পাইয়ে নিতে হবে এবং তার জন্যই আমরা রাস্তায় নেমেছি, পথে নেমেছি, পথ আমাদেরকে পথ দেখায়। আমরা ইনসাফ অবশ্যই, আমরা নিজের লড়াই এবং আমাদের কোর্ট এবং বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে এবং এখনও পর্যন্ত আমাদের ফাঁড়ির ইনচার্জ যিনি আছেন তার প্রতি আমাদের ভরসা আছে এবং আমাদের তালডাংরা আইসি যিনি আছেন তার প্রতি আমাদের বিশ্বাস আছে। অবশ্যই আমরা ইনসাফ পাবো, আর ইনসাফ না পেলে আমরা যেমন বন আন্দোলনের মধ্যে থাকবো এবং তারপরে থানা, পুলিশ, কোর্ট, মানে আইনি ব্যবস্থা যেভাবে থাকার কথা ততদিনই থাকবো যতদিন না আমরা ইনসাফ না পাবো। আপনারা আইএসএফ রাজপুরে আইএসএফ কর্মীদেরকে উদ্দেশ্যে কি বার্তা দিচ্ছেন? সেটা বলবো যে সবাই দেখেছি ভোটের আগে যে তৃণমূলের যে অরাজকতা, 12 থেকে 13 দিনের যে একটা টিম ছিল যাদের হয়ে গোটা রাজপুর হয়ে সিটিয়ে থাকতো, সেই সময় আমরা বার্তা দিয়েছিলাম ভয় নয়, সাহসকে সঙ্গী করে আপনারা এগিয়ে আসুন এবং আমি সেই সময় রাজপুরে গিয়ে আমাদের সাংগঠনিক কাজকর্ম করেছি এবং আমাদের দলীয় যারা নেতৃত্ব সদস্য ছিল তাদেরকে আমি বার্তা দিয়েছি আপনারা এগিয়ে আসুন এবং তারা সেই সময় এগিয়ে এসছে এবং সেই সময় তালডাংরার আইসিকে আমি মেল করে ঢুকেছিলাম, উনি যথেষ্ট আমাদের নিরাপত্তা দিয়েছিল এবং আমাদের সবথেকে ভালো দিক আমাদের দলীয় নেতৃত্ব সদস্য যারা আছে তারা মারকে ভয় পায় না, তারা জানে আমরা লড়তে হবে এবং আমাদের লড়ার পথে যত বাধায় আসবে সেটাকে আমাদের ওয়েলকাম করতে হবে। এর আগেও তো আপনাদের স্টুডেন্ট ফ্রন্টের কর্মী প্রাক্তন সভাপতি বনিয়ামিন খানকেও তো মারবর হুমকি দিয়েছিল, তো সেটা তো এখনও কেস হয়েছিল কিন্তু কাউকে অ্যারেস্ট করে না, ওইটা নিয়ে কী বলবেন? দেখুন, বনিয়ামিন খান আমাদের স্টুডেন্ট ফ্রন্টের একজন সদস্য বা প্রাক্তন সভাপতি ছিল এবং ওর প্রতি যে মানসিক টর্চারিং হয়েছিল সেদিনও পাশে ছিলাম, এখনও আছি, এখনও পর্যন্ত যে অ্যারেস্ট হয়নি তার জন্য আমরা আবার থানাতে যাচ্ছি এবং আমরা থানাতে এই কথাটাও বলার চেষ্টা করব যে থানা যদি পুনরায় ব্যবস্থা না নেয় তাহলে আমাদের যা যা করার তাই করব। থ্যাংক ইউ।